হাতে হাতে রুটি বানায়। আর আমাদের মায়েরা কত মেশিন লাগে, বেলাইন ফ্রি লাগে, কত কিছু লাগে, তারপরেও রুটি বানানোর কি হচ্ছে রাত্রে সকালে 2টা রুটি খেয়ে রাত্রে 2টা রুটি বানানোর কথা বলে মনে কষ্ট যায়। আপনারা আবার কষ্ট পাইবেন না, ঠিক কিনা? তাই বলছে যে নিজের পরিশ্রম করে ভগবানকে এই যে 2টি হাত দিয়েছে, এই যে 2টি হাত, এই 2টি হাত দিয়ে যদি গোবিন্দকে সেবা করে দাও, যতক্ষণ দিব ততক্ষণ সুস্থ থাকবা। 1 টাকার বড়ি লাগবে না, 1 টাকার মেডিসিন লাগবে না। আর যখন সহজ সরল করবা, দেহটাকে শুধু থুবাই নাও বলে বলে দিবা, বলছে তখন আর সেবা হবে না, দেহটা অলস হয়ে যাবে। তাই যতক্ষণ 2টি হাত আছে, 2টি হাত দিয়ে গোবিন্দ সেবা করো, 2টি হাতে ঘর্ষণ করে পরিশ্রম করে ভগবত সেবা করো। তাই কি বলছে? কোদে গোরায় অঙ্গে সুগন্ধি চন্দন, কোদে গোরায় অঙ্গে সুগন্ধি চন্দন, আর কোদে মালতীর মালা রে, কোদে মালা। উৎসবে গেলে মালা তো দূরের কথা, সন্ধানও পাওয়া যায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত বড় একটা উৎসব, লাখ লাখ টাকা কি হয়, উন্নতি হয়, লাখ লাখ টাকা উদ্ভূত হয়, সেখানে কিনা বহুজন একটা মালা জুটে না? সেখানে কিনা মালা কিনতে গেলে রেডিমেড মালা কিনতে হয় কেন বাবা? সকাল সকাল যখন এই যে নিয়ম মাস চলছে, কার্তিক দামোদর মাস চলছে, আমার মায়েরা বাবারা প্রতিদিন কি করে? সকালে মঙ্গল আরতি করে। একটু বলতে হয়, এগুলো বলতে হয়। কারা কারা নিয়ম সেবা করে না তুলেন তো? নিয়ম সেবা কার্তিক মাস কারা কারা করে? যারা নিয়ম সেবা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। নিয়ম সেবা করে 5টা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। এই 5টা জিনিস যদি না করে নিয়ম সেবা করে, নিয়ম সেবার কোনো ফল হবে হবে না। প্রথম কি? নিয়ম সেবার প্রথম যে উপাদান হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য এবং শর্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। আমাদের 60টা স্নানের কথা কইছে, কয়টা? কয়টা স্নানের বিধান আছে? 60টা স্নানের বিধান আছে। 3:36 মিনিট থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ব্রাহ্ম স্নান। যে স্নান করলে, বৃন্দাবনে প্রেমানন্দ বাবা আমাদেরকে বলেছিলেন যে স্নান করলে শরীরে কোনো ব্যাধি আসবে না, রোগী আসবে না বাবা, কোন রোগ নেই আয়গা ব্রাহ্ম স্নান করলে। এবং দেখবেন প্রেমানন্দ বাবার সাথে যে শিষ্যগুলো সাথে এক একটা দেবতার মতো মাত্র 3 ঘন্টা ঘুমায়। কেন? এই দৈব স্নান করে। আচ্ছা আচ্ছা, ব্রাহ্ম স্নান আমি করতে পারতাম না, আমার শরীর অসুস্থ, তো সে ঘুমানি লেগেছে, ঠিক আছে, দৈব স্নান করো। দৈব স্নান কখন? সূর্য উদয়ের পর 7টা পর্যন্ত হচ্ছে দৈব স্নান। দৈব স্নান করার ফল আছে। 7টার পর হচ্ছে 8টা পর্যন্ত হচ্ছে কি মনুষ্য স্নান, মানুষেরা করে। আর 8টা থেকে শুরু করে সারাদিন হচ্ছে রাক্ষস স্নান। 8টার পরে যারা স্নান করে এরা হচ্ছে রাক্ষস প্রজাতি। মনে কষ্ট নেবেন না, আমি বলি নাই, শাস্ত্র বলেছে। স্নানের বিধান কখন? স্নানের বিধান হচ্ছে 4টি। 8টার পরে আর কোনো দৈব মনুষ্য ব্রাহ্ম স্নান নেই। এরপর হচ্ছে রাক্ষস স্নান। আমরা যারা ভাবি সারা বছর কাজ করে, সারাদিন দোকানে কাজ করে আইয়া তারপরে স্নান করবাম, আমার স্বামী বাজার থেকে ভালো কিছু নিয়ে আসছে, সেইগুলা সাইজ করে গিয়ে স্নান করবাম, বলছে এখন চলতো না, আমাকে 2বার করে স্নান করবো, 3বার স্নান করবো। ভক্তরা 5বার স্নান করে না, করে নিবে 5বারও স্নান করে। তো আমি 2বার স্নান করবো লাগলে, কিন্তু তাও ব্রাহ্ম মুহূর্তে কি স্নান করতে হবে নি? যারা নিয়ম সেবা করবে তাদের স্নান করতে হবে নি ব্রাহ্ম মুহূর্তে? যদি ব্রাহ্ম মুহূর্তে স্নান না করে তবে নিয়ম সেবা করে কোনো লাভ নেই, কার্তিক মাস করে কোনো লাভ নেই। এই হচ্ছে 1 শর্ত। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে মঙ্গল আরতি দর্শন। হচ্ছে মঙ্গল আরতি কোনটা? যে আরতি দর্শন করলে অমঙ্গল দূরে চলে যায়, মঙ্গল হয়, সেই তো মঙ্গল আরতি। স্নান করার পরে তিলক আদি পরিধান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে হবে। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে প্রতিদিন সকালে গুরু বৈষ্ণব স্মরণ করতে হবে। গুরু বৈষ্ণব স্মরণ করে
তারপর যদ্যপি মহাপ্রভুর কীর্তন স্মরণ করে ভাগবত কথামৃত পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে। 4 নম্বর শর্ত কি? বৃন্দাজির সেবা করতে হবে। বলছে বৃন্দাজির সেবা আমরা করি, প্রতিদিন তো জল দিয়ে, বলছে না, ওই দিন নিয়ম মাসে একটু স্পেশাল সেবা করতে হবে। কি হলো? প্রতিদিন বৃন্দাজির বেদিটা কি করতে হবে? ধুইতে হবে। ধুয়ে বৃন্দাজিকে স্নান করিয়ে পরিক্রমা করতে হবে, বৃন্দাজির আরতি করতে হবে, বন্দনা করতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর কি? বলছে সন্ধ্যাবেলা হয় সূর্য উদয়ের আগে, না হয় সূর্যাস্তের পরে। কখন? সূর্য উদয়ের আগে দীপদান করতে হবে, নাহলে সূর্যাস্তের পরে। দিনের বেলা কোনো দীপদানের বিধান নাই, আসেনি? আছে? দীপদানের বিধান নাই। বলে সূর্য উদয়ের আগে দীপদান করবে, নাহলে সূর্যাস্তের পরে। তো দীপদান করলে কি হয়? দীপদান করলে 12 বৎসরের পাপ নষ্ট হয়ে যায়। হরিবল বলবেন না? হচ্ছে আরেকটা জিনিস হয়, কি হয়? হচ্ছে দীপদান করলে ভগবান দামোদরকে আরতি করে তারপরে যে আকাশের উদ্দেশ্যে আমরা যে দীপ নিবেদন করি, আপনার 14 পুরুষ যারা যদি বৈকুণ্ঠে না গিয়ে তারা নরকে থাকে, যদি বৈকুণ্ঠে না গিয়ে তারা নরকে থাকে, আপনার যদি মনে হয় আপনার এই পুরুষ, আপনার দাদু, আপনার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, আপনার বাবা অশান্তিতে আছে, শান্তিতে নেই, তো প্রতিদিন দামোদরের চরণে তুলসী নিবেদিত দীপটা অর্পণ করে সেই দীপটা আপনি নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেখাবেন। তারা যদি নরকেও থাকে, তারা সেই দীপের গুণে উদ্ধার হয়ে যাবে। বলছে দীপদানের এই ফল। দীপদান করবেন নি আমরা? সবাই করবেন নি দীপদান? আর তুলি কে করবো? কেউ আর তোলে না, করতো না মনে করবো। দীপদান করবো নি সবাই? আচ্ছা করবো। এবার সর্বশেষ হচ্ছে ভগবত সাধু সঙ্গ, যা কালকে এখানে হবে। অগণিত ভক্তের এই পুণ্যভূমি, এখানে প্রভুপাদ পদরচিত ভূমি, এখানে কত না কত প্রভুপাদরা এসেছে। এখানে কালকে সুবর্ণ সুযোগ ভাগবত সৎসঙ্গ করার। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসবে। এই চন্দ্রবন হচ্ছে সাধুদের এলাকা, ভক্তদের এলাকা, পুণ্য মহাত্মাদের এলাকা। যারা এখানে আসবে তারাও পুণ্য লাভ করবে। তো সর্বশেষ কি? প্রতি মাসে কার্তিক মাস করে সাধু সঙ্গ করতে হবে। এই 5টি শর্ত আছে সাধু সঙ্গ, নিয়ম মাসে। একটু বলে গেলাম, সবাই মনে রাখবেন যারা কার্তিক মাস নিয়ম মাস করে। বলে না আমরা নিয়ম মাস করি না, আমরা কার্তিক মাস করি, আমরা নিয়ম মাস করি না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে 12 মাস আমি ভাব করি, 15 দিন বেশি নিরামিষ খাইলে কি আমার কষ্ট হয়ে যাইব? আমার জন্য সুবর্ণ সুযোগ। নিয়ম মাস দশমী। নিয়ম মাস কখন শুরু হয়? ভালো করে মনে রাখবেন, আশ্বিনী শুক্লা একাদশী। কবে শুরু হয় নিয়ম মাস? আশ্বিন শুক্লা একাদশী, দুর্গা দশমীর পরে যে একাদশী, পাশাঙ্কুশা বা ভাবাঙ্কুশা একাদশী, সেই একাদশী থেকে শুরু হয় নিয়ম সেবা। তো নিয়ম সেবা শুরু হয় রমা একাদশী হয়ে উত্থান একাদশী, কার্তিক শুক্লা একাদশীতে গিয়ে নিয়ম সেবা শেষ হয়। তো কার্তিক মাসের সাথে নিয়ম সেবার খুব একটা ফারাক থাকে না। 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, বা এইবার সর্বোচ্চ 15 দিন হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দুর্গা পূজার সময় নিরামিষ খেয়েছেন, লক্ষ্মী পূজা পর্যন্ত নিরামিষ খেয়েছেন, আর মাত্র 10 দিন আছে, আর মাত্র 10 দিনের জন্য কেন মুখটা নষ্ট করবেন? আর 10 দিনের জন্য মুখটা কেন নষ্ট করবেন? আমি যদি প্রভু আমাকে হায়াত দিত, তা আমি 12 বৎসরের মধ্যে 12 মাসে আমি নিরামিষ খেতাম। যেহেতু আমি পারছি না, 15টা দিন বেশি প্রসাদ খেলে আমার কি ক্ষতি হবে বলুন? আমরা নিজেদের আদি কিছু নিয়ম নিয়ে বসে থাকি। আচ্ছা, আমার বাবা 14 গোষ্ঠী কার্তিক মাস করছে, আমি কার্তিক মাসে নিয়ম সেবা করতাম। আমরা সাধু বলি হইব? আমার দাদা ঠাকুর দ্বারা করিয়েছে। আচ্ছা, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল সবই কুয়াইল। না শুনিলি ভক্তের কথা, সাধু কথা না শুনলে খুব বিপদ, মহা বিপদ। কি করতে হবে? সাধুদের কথা শুনতে হবে, আমাদের জন্য না। কার জন্য? নিজের জন্য। হরি বল, নিতাই গৌর